আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তিনি আজ সেনাবাহিনী সদর দপ্তরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। এর ফলে সেনাবাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তিনি আরও বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এই পদোন্নতির দাবিদার। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে বলেও নির্দেশনা দেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রতিরক্ষা সচিব, চিফ অব জেনারেল স্টাফ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে, যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র চূড়ান্ত ভর্তির সময় স্ব বিভাগে জমা প্রদান করতে হবে এবং মূল নম্বরপত্র জমাদানের পর স্বীকৃতি স্লিপ সংগ্রহ করতে হবে। ভর্তির সময় আজ থেকে আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির জন্য প্রাথমিক নিশ্চয়ন পরবর্তী অবশিষ্ট ভর্তি ফি, ভর্তি ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের স্ব বিভাগে যোগাযোগের মাধ্যমে প্রদান করতে হবে। যে সকল শিক্ষার্থী সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে পারবে না, তাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের 6টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। জেএসসিতে প্রাপ্ত নম্বরে 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরে 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। শিক্ষা বোর্ডগুলোর এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাকি বিষয়গুলোতে এসএসসি নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, সুস্থ তথ্য ভাণ্ডার করব, এই প্রতিপাদে রাজশাহীতে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে চারঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিদা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ। এদিকে পবা উপজেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটি পালিত হয়। উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। জন্ম মৃত্যু নিবন্ধন আইন 2004-এর 8 ধারা অনুযায়ী শিশু জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর 45 দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে 2030 সালের মধ্যে 80% মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা আজ নাটোরে অনুষ্ঠিত হয়েছে। শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি নাটোর সদরের স্বপ্নকুলি স্কুলে এই সভা আয়োজন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তারা বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাইকে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। সত্য ন্যায়ের শক্ত ভিতের উপরে বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চায়। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা ছাড়াও কন্যা শিশুদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ শিশু ও শ্রমজীবী শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিযোগিতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রের শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 47 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।